আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো আজকেও ভিন্ন টপিক নিয়ে উপস্থিত হলাম আলহামদুলিল্লাহ। তো আমি বর্তমানে এখন অবস্থান করছিলাম সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা উধুনিয়া গ্রামে। তো গ্রামটা একসময় খুবই দুর্দশা এবং যাতায়াত ব্যবস্থার খুবই সমস্যার কারণে কিন্তু খুবই পিছিয়ে ছিল আলহামদুলিল্লাহ। তো এখন বর্তমানে কিন্তু সেই উধুনিয়া কিন্তু খুবই নাম করা একটা জায়গা, পর্যটক কেন্দ্র, যেখানে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসে এবং কি দেখেন। তো জায়গাটা খুবই আকর্ষণীয়। সেই জায়গাটা হচ্ছে উধুনিয়া মিনি কক্সবাজার নামে পরিচিত। তো আপনারা চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন যে উধুনিয়া গ্রাম। তো অবশ্যই বর্তমানে এখানে কিন্তু চলনবিল এলাকার মধ্যে সংস্পর্শিত একটা এলাকা। তো পুরোপুরি চলনবিলের যে স্থান সেটা কিন্তু তারাস থানায় অবস্থিত সিরাজগঞ্জ জেলায়। তো এটা আমাদের উল্লাপাড়া। তো এই পাশ দিয়ে কিন্তু মূলত যে জায়গা সেগুলো কিন্তু আমরা এখানে আসি উধুনিয়া গ্রামে। তো এখানে হাজার হাজার বিঘা জমিতে ধান চাষ করা হয়ে থাকে। তো ধান চাষ প্রায় শেষের দিকে আপনাদেরকে আমি দেখাচ্ছি ইনশাল্লাহ। ফ্রি খাবার সংগ্রহ করে খাওয়ানোর যে সিস্টেমটা সেটা অবশ্যই মেনটেন করতে হবে। তার কারণ যে অনেকেই জানেন অনেকেই জানেন না, হাঁস এমন একটা প্রাণী যে প্রাণী কিনা হিউজ পরিমাণে খাবার তারা খেয়ে থাকে প্রতিদিন। তাদের পরিপূর্ণ খাবার চাহিদা দিতে গেলে হিউজ পরিমাণ টাকা কিন্তু বিল হয়ে যাবে, এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো তাদের কম খরচে উৎপাদন এবং কম খরচে পালন করার জন্য অবশ্যই এরকম আপনাদের কিন্তু বিল থাকতে হবে। বিল অথবা যেখানে ধান চাষ হয়ে থাকে সে সকল ধানের পানীয় জমি, সে পানির মধ্যে কিন্তু হাঁসের খাবার হিউজ পরিমাণ খাবার তৈরি হয়ে থাকে। আল্লাহ তাআলার এটা রহমত। দেখতে পাচ্ছেন এখানে যে ধানগুলো ছিল সে ধানগুলো কিন্তু কেটে নেওয়া হয়েছে। কেটে নেওয়ার পরে যে ধান, সেই ধান কিন্তু এখানে নিচে পড়ে আছে অনেকটাই। আমার পাশাপাশি এখানে কিন্তু পানা, যে পানাটা হাঁসের খুবই প্রিয় একটা জিনিস, সেই পানা কিন্তু এখানে আছে। এমনকি শামুক আছে এখানে। আপনারা একটা বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শামুক আছে। তো শামুক কিন্তু হাঁস খুবই পছন্দ সহকারে খেয়ে থাকে গাইস। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম হাজার হাজার বিঘা জমি কিন্তু ধান চাষ করা হয়েছিল। সেখান থেকে কিন্তু ধানগুলো সবগুলোই আল্লাহর রহমতে কেটে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এখান থেকে ছোটো নালা, ছোট নদী অবস্থিত। তো নদীর ওই পাশের শর্ট ভিডিও আছে আমার, পরবর্তীতে আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ। নদীর বর্তমান প্রচলিত পানির গতি সে বিষয়টা আমি দেখাবো। তো তার আগে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এলাকাতে হিউজ পরিমাণ পানি কিন্তু হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দাগ আছে কত দূর অবধি পানি এখানে হয়। দেখতে পাচ্ছেন একটা বিষয় আপনাদেরকে দেখাই, যে ওইখানে কিন্তু একটা পানির দাগ আছে। তো এই দাগ পর্যন্ত কিন্তু পানি হয়ে থাকে। তো বর্ষায় যখন নৌকা যোগাযোগ ব্যবস্থা তো তেমন ভালো না, তো নৌকা মাত্র এলাকার মানুষের খুবই যোগাযোগ ব্যবস্থার জন্য উপযোগী এবং কি খুবই দরকার। তো এই নৌকা যখন বর্ষায় চলে তখন এই তারটা অনেকটাই নিচু। তো নিচুর কারণে কিন্তু যে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ তাদেরকে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। ওই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে লাইনটা এখান দিয়ে কিন্তু গেছে গাইস। দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে তারগুলো গেছে। এই লাইন আসলে মূলত ওইটা কিন্তু তেমন অসুবিধা করতেছে না আমাদের, তখন ওটা অনেক উঁচু। তো এই সমস্যাটা কিন্তু আমাদের এখানে চলনবিলে খুবই ঝুঁকিপূর্ণ একটা সমস্যা। দেখতে পাচ্ছেন গাইস। তো ওখানে ওই যে আমার হাঁসগুলো খাচ্ছে, তো আপনাদেরকে দেখাই। এখান দিয়ে গাইস দেখতে পাচ্ছেন ধান কাটা শেষ। তো যারা গরু পালন করে, গরুর খামারি, তারা কিন্তু গরুগুলো সবগুলো মাঠে ছেড়ে দিছে। প্রথম অবস্থায় কিছু কিছু এখন ছাড়তেছে। তো আরও গরু কিন্তু মাঠে, প্রত্যেকজনের গরু কিন্তু মাঠে ছেড়ে দিবে। দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু ধান কাটার পরে যে ধানের যে টোড়া, সে টোড়াগুলো বের হয়েছে। এমনকি যে ধানটা জমিতে পড়ে যায় সে ধানটা কিন্তু আবার নতুন করে চারা রোপণ হয়, সেগুলো ঘাসে পরিণত হয়ে যায়। সেজন্য কিন্তু খড় বাছার জন্য এমনকি গরুর খাবার এখন কিন্তু আমাদের লাগে না, নাই বললেই চলে, না লাগার মতোই। তো চাইলে এরকমভাবে কম খরচ, আসলে উৎপাদন খরচটা যদি কমানো যায়
তাহলে বিক্রি যদি কমও হয় তারপরেও কিন্তু আমাদের ভালো একটা প্রফিট ইনকাম হবে। বর্তমানে খামারি বিজনেসের মধ্যে সমস্যা, উৎপাদন খরচটা অনেকটাই বেশি, সেজন্য কিন্তু আমাদের দামটা অনেকটাই বেড়ে যেয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানে আমার হাঁসকে ধান খাওয়ানো হচ্ছে ছিটে। তো আসলে যারা হাঁস পালন করবেন তারা অবশ্যই জলাশয়ের পাশে অথবা খাল বিলের কাছে হাঁস পালন এরকম উপযোগী জায়গা, সেই সকল জায়গাতেই কিন্তু হাঁস পালন করতে হবে। তাছাড়া যদি আপনারা পরিপূর্ণ খাবার দেন তাহলে কিন্তু হাঁস পালন করে তেমন লাভবান হতে পারবেন না। এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে গাইস। তো আশা করি আল্লাহর রহমতে অনেক কিছুই আপনাদেরকে জানালাম, অনেক কিছুই দেখালাম। তো বর্তমান প্রেক্ষাপটে আপনারা সিদ্ধান্তটা নেবেন হচ্ছে নিজের দিক থেকে, অবশ্যই সিদ্ধান্তটা মেইন। তো নিয়াত সহি করে যদি আপনারা ব্যবসার মধ্যে নামেন তাহলে একটা মানে ইনকাম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। তো আমার কথায় আপনারা এমন কিছু করেন না যে ক্ষতির সম্মুখীন হন। আপনারা অবশ্যই নিজে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলেই হবে ইনশাল্লাহ।